মানে খাওয়ার পরে বাচ্চা যে বমি করছে একদম কেউ সামনে আসবি না। বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা। শিলিগুড়িতে একটি নামী বিরিয়ানির দোকানের সামনে ক্রেতাদের ক্ষোভ আছড়ে পড়ল। 100% এটা পচা মাংস দিচ্ছে, আর রান্নার পরে তো তেল হলুদ মশলা পড়ার পরে তো এটা তো থাকারই কথা না। ঘটনায় আটক 5 জন। দোকানের বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা, এমন খবরে তীব্র চাঞ্চল্য শহর জুড়ে। পুরসভার 33 নম্বর ওয়ার্ডের লেক টাউনের একটি বিরিয়ানির দোকানে স্বল্প মূল্যে বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি, আর সেখানেই দিনভর বিরিয়ানি খেতে ভিড় জমায় শহরবাসী। আর সেই বিরিয়ানির দোকানের মাটন বিরিয়ানিতে মিলল পোকা। জানা গেল ওই দোকানটিতে স্বল্প দামেই বিরিয়ানি মেলায় প্রচুর মানুষের ভিড় থাকে। গত রাতে 11টা নাগাদ বেশ কয়েক প্যাকেট মাটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে গিয়েছিলেন এক বাসিন্দা। ভেবেছিলেন সেই দিয়েই রাতের খাবার সারবেন। বেশ কিছুক্ষণ খাওয়ার পর আচমকাই মাংসের মধ্যে সাদা সাদা পোকা কিলবিল করতে দেখা যায়। সেই দেখেই সঙ্গে সঙ্গেই বমি করে ফেলেন তারা। অনেকেই অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে সেই বিরিয়ানিগুলো দোকানে নিয়ে আসলে দোকানদার বিষয়টি অস্বীকার করেন, আর সেই নিয়েই হল্লা শুরু। ঘটনা জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ক্রেতাদের মধ্যে। খবর যায় থানায়। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে প্রথমে সমস্ত বিষয় তদারকি করে দোকানের 5 সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। এমন ঘটনায় বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা বৌদি ওনারা খাচ্ছিল, খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে। এবার পোকাগুলোও জানতো, তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে। আর এগুলো দেখার পরে তো নর্মালি কেউ সুস্থ থাকতে পারে না, তো বমি করতে আমরা এসে এখানে জানালাম। ওনারা কিছুতে মানতেই চাইছে না, বলছে এটা নাকি মাংসওয়ালার দোষ। তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে, ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে। তো এটা তো সম্ভব হয় না, মাংসওয়ালা যখন দেবে ওনারা জিনিসটা বিক্রি করছে, তো দায় তো ওনাদের। ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে দেবে। আপনার বাড়িতে যদি বাসি খাবার থাকে সেটা কি পোকা ধরে? নিশ্চয়ই ধরবে না। সেটা নষ্ট হবে, পচবে, তারপরে পোকা ধরবে। আর এরা বলছে মটনওয়ালার দোষ। যদি মটনওয়ালার দোষ হয়, মটনওয়ালা কাঁচা মাংস যখন দিবে এরা এটাকে ধুয়ে রান্না করে, রান্না করার পরে পাবলিককে দেয়। যদি মশলা, তেল মশলা হলুদ যাই দেবে, পোকাগুলো সাদা কি করে থাকবে, বেঁচে কি করে থাকবে? রান্না করার পরে এই গুড়ি গুড়ি পোকা কি করে বেঁচে থাকে? এটা শুধু এইবারই প্রথম নয়, এর আগে কমপ্লেন করা হয়েছে, ক্যাচাল করে গেছে, তবুও এনারা শুধরায়নি। মানে এরা পয়সার জন্য মানুষকে যা খুশি খাইয়ে দিচ্ছে।